আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। যে ভিডিওটাতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি সুন্দর ব্যানার তৈরি করবেন। ব্যানার সম্পর্কে আপনারা অনেকেই জানেন যারা ইউটিউবিং করেন, অথবা যদি না জানেন তাহলে বলে দিচ্ছি। ব্যানারটা হচ্ছে আপনার ইউটিউবের যে আইকন তার পেছনে দেখবেন একটা ছবি থাকে, সুন্দর ছবি, এটাকে ব্যানার বলা হয়। এটি দ্বারা আপনার ইউটিউব চ্যানেলটি অত্যন্ত সুন্দর হবে, আপনার সাবলীল হবে। একটা চ্যানেল গ্রো করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি চ্যানেলটাকে পুরোপুরি সাজাবেন। ট্যাগ, থাম্বনেইল, যে বিষয়গুলো আছে প্রত্যেকটি জিনিস আপনি সঠিকভাবে যদি একটা আকর্ষণীয় থাম্বনেইল, সুন্দর কিছু ট্যাগ, এগুলো দিয়ে যদি আপনার ভিডিওগুলোকে সাজাতে পারেন, চ্যানেলের আইকনটা একটু সুন্দর করলেন, চ্যানেলের ব্যানারটা আরেকটু সুন্দর করলেন, টোটাল প্যাকেজটা যদি সুন্দর হয় তাহলে আপনার চ্যানেলটা অটোমেটিক গ্রো করবে। তো চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই এবং সেখান থেকে আপনাদের দেখিয়ে দিই কীভাবে একটি ব্যানারটি বানাবেন এবং সেটা কিভাবে সেট করবেন। তারপরে আপনি যে কাজটি করবেন, আমাদের সবার পরিচিত একটি অ্যাপ, সেটা হচ্ছে পিক্সেল ল্যাব। যদি না থাকে তাহলে আপনি যদি অ্যাপটির সাথে পরিচিত না থেকে থাকেন তাহলে আপনি প্লে স্টোর থেকে এটি ডাউনলোড করে নিন। পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করুন। তারপরে এইভাবে আসবে, এই পেজটা এরকম আসবে। তো আপনি প্রথমে এই 3টে ডটে চলে যাবেন। 3টে ডটে যাওয়ার পরে এখানে কাস্টম থাকবে। আপনি এটাকে টিক দিয়ে এখানে দেখবেন ইউটিউব থাম্বনেইল, ইউটিউব চ্যানেল ব্যানার। আপনি এই ব্যানারে ক্লিক করবেন, তারপরে এরকম আসবে। তারপরে আপনি এই যে নিউ টেক্সট, এটাকে ডিলিট করে দিবেন। তারপরে এরকম আসবে। তারপরে আপনি গ্যালারিতেও, ফ্রম গ্যালারি আপনি যে ছবিটা দিয়ে আপনার ব্যানারটা করতে চান সেই ছবিটা সিলেক্ট করে নিন। আমি আমার ছবিটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এটাকে বড় করে দিন এইভাবে। তারপরে আপনি এখানে লিখতে পারেন, এখানে যে এ লেখা আছে এখানে চাপ দিলে আপনার টেক্সট এখানেও এভাবে দিতে পারেন, অথবা ফ্রম গ্যালারি চাপ দিলাম। এখানে দেখেন শেখ সালাম, যেটা আমার নাম, আমি এখান থেকে এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এটাকে আমি এখানে বসিয়ে দিলাম। তারপরে এটা এভাবেই থাকবে। তো আপনি চাইলে আরও কিছু লিখতে পারেন। তো যেহেতু আমি লিখবো সেহেতু দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে লিখতে হয়। এখানে চাপ দিলেন এডিট, এখানে চাপ দেওয়ার পর আপনি যা খুশি তা লিখতে পারেন। আমি এখানে লিখলাম টেকনিক্যাল টিপস ফর এনিওয়ান, এভাবে দিয়ে তারপর আপনি এভাবে নিয়ে আসবেন। আপনি ছোটো করতে পারেন, আমি যেহেতু ছোট করব, যেহেতু আমি একটু বড় করে দিচ্ছি, এটা একটু ছোট হয়ে গেছে, তো এটা একটু বড় করে দিলাম। এটা এভাবে মাঝখানে বসিয়ে দিলাম। টেকনিক্যাল টিপসটা একটু কাছে দিয়ে দিলাম। এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি এটাকে একটু কালারফুল করার জন্য আপনি ফন্ট সিলেক্ট করে নিতে পারেন। এই ফন্ট সিলেক্ট করে নিলাম। আমি পার্সোনালি যেটা পছন্দ করি সেটা হচ্ছে ARM, যেটা এই ফন্টটা আমার ভালো লাগে, সিলেক্ট করে নিলাম। তো এইখানে এভাবে আসলো, আমি এটাকে এখানে বসিয়ে দিলাম। আরও ডিজাইন করতে পারেন। এখানে আপনি স্টোক, এটাকে যদি আপনি ওপেন করে দেন তাহলে আপনার হবে কি, এটা সুন্দর মতো আরও ফুটে উঠবে। তারপর আপনি শ্যাডো, ছায়ার দিতে পারেন, আরও ভালো লাগবে। তো আমার ইউটিউব ব্যানার কমপ্লিট। তো আপনি যদি এটাকে সেভ করতে চান, এইখানে 3টে ডটে ক্লিক করবেন, তারপরে এক্সপোর্ট ইমেজ এটাতে ক্লিক করুন, তারপরে সেভ টু গ্যালারি এতে ক্লিক করুন। আপনার ছবিটি সেভ হয়ে যাবে। এবার আসুন এটিকে সেভ করার পালা। তো দর্শক, ব্যানারটিকে আপনার ইউটিউবে সেভ করার জন্য আপনি সিম্পলি চলে যাবেন ক্রোম ব্রাউজারে গিয়ে অবশ্যই উপরে 3টে ডট আছে ওটাতে ক্লিক করে ডেস্কটপ সাইট এটা ক্লিক করে দিন, তাহলে আপনার কম্পিউটারের মতো করে চালিত হবে। তো আপনি ইউটিউবে ক্লিক করুন, তারপর আপনার চ্যানেল আইকনে ক্লিক করুন। ফার্স্টে যে অপশনটা আছে ওটাতে ক্লিক করুন। তারপর আপনি আপনার চ্যানেলের যে অপশনটাতে যাবেন সেটা হচ্ছে কাস্টমাইজ চ্যানেল ইউটিউব স্টুডিও। আপনি বাম পাশে যেটা আছে কাস্টমাইজ চ্যানেল, এটাতে ক্লিক করুন। তারপরে দেখুন এরকম একটা পেজ শো করবে। যদি আপনার আগে কোনো ব্যানার থেকে থাকে, পূর্বে কোনো ব্যানার আপনি সেট করে থাকেন, তাহলে আপনার কলমের মতো একটা চিহ্ন থাকবে। যেহেতু আপনার আগের কোনো ব্যানার নেই সেহেতু এখানে লেখা আসছে, দেখেন উপরে অ্যাড চ্যানেল আর্ট, আপনি এটাতে ক্লিক করুন। তারপরে দেখেন নিচে লেখা আসছে ড্র্যাগ এ ফটো হেয়ার, মানে এখানে ক্লিক করে ফটো সিলেক্ট করতে বলছে। সিলেক্ট এ ফটো ফ্রম ইউর কম্পিউটার,
এখানে চাপ দেবেন। এইখানে কয়েকটি অপশন শো করেছে, ক্যাপচার ইমেজ, ক্যাম রেকর্ডার, তারপরে আপনার কমপ্লিট অ্যাকশন, তারপরে আপনার এখানে তারপরে ফাইলস। আপনি ফাইলসে যাবেন, যেহেতু আপনার মোবাইল ফোন সেহেতু আপনি ফাইলসে যাবেন। তো দর্শক, গ্যালারিতে গিয়ে আপনি যে ইমেজটা নেবেন সেটা সিলেক্ট করুন। এটা আপলোডিং হচ্ছে, একটু ওয়েট করতে হবে। ওকে, তো কিছুক্ষণ পরে এরকম শো করবে। এইটা দ্বারা বোঝানো হচ্ছে যে ডেস্কটপ অর্থাৎ কম্পিউটারে আপনার ব্যানারটি ওই রকম করে দেখাবে একদম বাম পাশে, তারপর টিভিতে এরকম করে দেখাবে, মোবাইলে এরকম করে দেখাবে। তো আপনি সিলেক্ট করে দিন। এখন দেখুন সেভিং হচ্ছে, তারপরে সেভড আসলো। তো এইভাবে আপনি আপনার ব্যানার তৈরি করবেন এবং সেটা সেভ করবেন। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।